ছিল রহস্যময় এক মেয়ে। তার মুখে ছিল সাপের আঁশ, আর চুল মুহূর্তেই জীবন্ত সাপে পরিণত হতো। সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার চোখ, যে তাকাতো সে পাথর হয়ে যেত। তাই মেয়েটি সবসময় কালো চাদরে নিজেকে ঢেকে রাখত আর মানুষের সামনে আসতে ভয় পেত। একদিন সে একটি ভাস্কর্য প্রদর্শনীতে গিয়ে মেডুসার বিশাল মূর্তি দেখল। হয়তো সেও মেডুসার বংশধর। ঠিক তখন ভাস্কর আর্লিন তার দিকে এগিয়ে এলো। মেয়েটির চোখ আর সাপের আঁশ দেখে সে হতভম্ব হয়ে গেল। ভয়ে মেয়েটি দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। কিন্তু সেই মুহূর্ত থেকেই আর্লিন তাকে ভুলতে পারল না। সে প্রতিদিন প্রদর্শনীতে অপেক্ষা করতে লাগল। অবশেষে শেষ দিনে মেয়েটি আবার এলো। সে মেডুসার মূর্তিটি কিনতে এসেছিল। বের হওয়ার সময় আর্লিন তার পিছু নিল। ঠিক তখন হঠাৎ বাতাসে মেয়েটির চাদর সরে গেল। তার অপার্থিব সৌন্দর্য দেখে আর্লিনের হৃদয় কেঁপে উঠল। সে মেয়েটির প্রেমে পড়ে গেল। আর্লিন তাকে বাড়ি পৌঁছে দিতে চাইল। মেয়েটি প্রথমে অবাক হলেও শেষে রাজি হল। কিন্তু পথে হঠাৎ কিছু ডাকাত তাদের আক্রমণ করল। এক ডাকাত তলোয়ার নিয়ে মেয়েটির দিকে ঝাঁপিয়ে পড়তেই আর্লিন নিজের জীবন বাজি রেখে তার সামনে দাঁড়িয়ে গেল। সে গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেল। কয়েকদিন পর আর্লিন জ্ঞান ফিরে দেখল সে মেয়েটির বাড়িতে আছে। মেয়েটি তাকে সেবা করে সুস্থ করে তুলেছিল। এরপর থেকে আর্লিন প্রায়ই তার কাছে আসতে লাগল। যদিও মেয়েটি ছিল অপরূপ সুন্দরী, তবুও মুখের সাপের আঁশের জন্য গ্রামের মানুষ তাকে ঘৃণা করত। তাই সে নিজের বানানো ভাস্কর্য বিক্রি করেই জীবন কাটাত। আর্লিন তার শিল্প দেখে মুগ্ধ হয়ে গেল। ধীরে ধীরে তারা একে অপরকে ভালোবেসে ফেলল। আর্লিন চাইল মেয়েটির মুখের আঁশগুলো দূর করতে। তাই সে তার পুরনো বান্ধবী জাদুকরী অ্যাঞ্জেলার সাহায্য নিতে গেল। কিন্তু অ্যাঞ্জেলা গোপনে আর্লিনকে ভালোবাসত। সে ঈর্ষায় জ্বলতে লাগল। অ্যাঞ্জেলা বলল, সাবধান, হয়তো তোমার প্রেমিকা মেডুসার বংশধর। কিন্তু আর্লিন এসব বিশ্বাস করল না। সে শুধু ওষুধ নিয়ে মেয়েটির কাছে ফিরে এলো। সেদিন মেয়েটি বাড়িতে ছিল না। হঠাৎ বাইরে থেকে চিৎকার শোনা গেল। আর্লিন আর অ্যাঞ্জেলা দৌড়ে গিয়ে এক গোপন গুহা আবিষ্কার করল। গুহার ভেতরে ছিল অসংখ্য জীবন্ত মানুষের মতো পাথরের মূর্তি। অ্যাঞ্জেলা ভয়ে অভিনয় করে বলল, এগুলো কি সত্যি মানুষ? ঠিক তখন মেয়েটি সেখানে এসে গেল। অ্যাঞ্জেলা চিৎকার করে বলল, তুমি মেডুসার দানব বংশধর। মেয়েটি চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ সত্যি সেই ডাকাতগুলোকে সে পাথর বানিয়েছিল। আর্লিন খুব কষ্ট পেল। সে ভাবল মেয়েটি তাকে প্রতারণা করেছে। মেয়েটি তাকে থামাতে গিয়ে ভুল করে তার হাত ছুঁয়ে ফেলল। মুহূর্তেই আর্লিনের হাত পাথর হয়ে গেল। ঠিক তখন অ্যাঞ্জেলা জাদুর ওষুধ ছুঁড়ে মারল মেয়েটির মুখে। সঙ্গে সঙ্গে তার চুল ভয়ঙ্কর বেগুনি সাপে পরিণত হল। এই দৃশ্য দেখে আর্লিন আতঙ্কিত হয়ে পড়ল। সে অ্যাঞ্জেলাকে নিয়ে সেখান থেকে চলে গেল। এরপর অ্যাঞ্জেলা পুরো গ্রামে ছড়িয়ে দিল মেয়েটি এক ভয়ঙ্কর দানব। রাগান্বিত গ্রামবাসীরা অস্ত্র নিয়ে মেয়েটির বাড়ির সামনে জড়ো হল। আর্লিন এখনও মেয়েটিকে ভালোবাসত, তাই সে সবাইকে থামানোর চেষ্টা করল। কিন্তু মানুষ তার উপরও আক্রমণ শুরু করল। এটা দেখে মেয়েটি আর নিজেকে সামলাতে পারল না। সে বেরিয়ে এসে নিজের সাপের চুল দিয়ে সবাইকে ভয় দেখালো। ঠিক তখন অ্যাঞ্জেলা চিৎকার করে বলল, ভয় পেও না, ও শুধু ছুলে মানুষ পাথর হয়। এ কথা শুনে সবাই আবার আক্রমণ শুরু করল। তারা অস্ত্র ছুঁড়ে মারতেই আর্লিন দৌড়ে এসে নিজের শরীর দিয়ে সব আঘাত আটকাতে লাগল। রক্তাক্ত হয়ে সে মাটিতে পড়ে গেল। মেয়েটি কাঁদতে কাঁদতে তার কাছে ছুটে এলো। রাগ আর কষ্টে সে নিজের শক্তি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। মুহূর্তেই আশেপাশের সবাই পাথরে পরিণত হল। অ্যাঞ্জেলা তখন মিথ্যা করে বলল, সবাইকে বাঁচাতে হলে তোমাকে নিজের জীবন দিতে হবে। আর্লিনকে বাঁচানোর জন্য মেয়েটি বিনা দ্বিধায় রাজি হয়ে গেল। সে জাদুর ওষুধ পান করল। মুহূর্তেই তার শরীর দুর্বল হয়ে মাটিতে পড়ে গেল। ঠিক তখন আর্লিনের জ্ঞান ফিরল। সে জানতে পারল অ্যাঞ্জেলা মিথ্যা বলেছে। মানুষদের বাঁচাতে মেয়েটির মৃত্যু প্রয়োজন ছিল না। তার সাপের বিষ দিয়েই সবাইকে সুস্থ করা যেত। রাগে মেয়েটি শেষ শক্তি দিয়ে অ্যাঞ্জেলাকে ছুঁয়ে দিল। অ্যাঞ্জেলার সঙ্গে সঙ্গে পাথরের মূর্তিতে পরিণত হল। মেয়েটি কাঁদতে কাঁদতে বলল,
আর্লিন, এই বিষ দিয়ে সবাইকে বাঁচিয়ে দিও। আর্লিন তাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগল। পরে এক জ্ঞানী জাদুকর মেয়েটির সাপের বিষ থেকে প্রতিষেধক তৈরি করল। সব মানুষ আবার স্বাভাবিক হয়ে গেল। শুধু অ্যাঞ্জেলা চিরদিনের জন্য পাথরের মূর্তি হয়েই রইল। আর সেই দিন থেকে ভাস্কর আর্লিন সারা জীবন শুধু একজনেরই মূর্তি বানিয়েছে, তার প্রিয়তমা মেডুসা কন্যার।